গুলশানের চাঁদাবাজির ঘটনা মোড় নিয়েছে ভিন্ন দিকে। এই ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে অভিযুক্ত জানে আলম অপুর একটি রেকর্ডকৃত ভিডিও প্রকাশিত হয়েছে। এবার ওই ঘটনার অভিযোগের তীর বিএনপি নেতা ইশরাকের দিকে। অভিযোগ উঠেছে জানে আলম অপুকে অপহরণ করে জোরপূর্বক সেই স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করেছেন ইশরাক। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। রাতে কোন ভাই আসছিল এইটার সমীকরণটা আমার মাথায় মেলে এবং রিয়াদকে আমি বলি যে ভাইয়ের সাথে কথা বলে আসলাম, তুই কি সেই ভাইয়ের কথা বলতেছিস? রিয়াদ বলে হ্যাঁ। এই স্বীকারোক্তিটা নিল কারা এবং গোপীবাগ কার বাসা? একের পর এক নাটকীয় মোড় নিচ্ছে গুলশানের সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনা। গত ২৬ জুলাই রাজধানীর গুলশানের ৮৩ নম্বর রোডে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদা আদায়ের ঘটনায় সমন্বয়ক রিয়াদ সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে ১ আগস্ট ওই ঘটনায় অভিযুক্ত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকেও গ্রেপ্তার করা হয়। এরপর বাকশাস থেকে বহিষ্কার করা হয় অপুকে। ওই ঘটনার প্রায় ২ সপ্তাহ পর ১৩ আগস্ট অভিযুক্ত জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক ভিডিও প্রকাশ করে করাপশন ইন মিডিয়ার এডিটর ইন চিফ জাওয়াদ নির্ঝর, যেখানে অপুকে বলতে শোনা যায় গুলশানের ওই চাঁদাবাজের নির্দেশদাতা ঘটনায় নির্দেশদাতা ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এই ১ কোটি কেন আনা হইল না, বা আমি যে বাধাগ্রস্ত করছি আমার জন্য সে ১ কোটি আনতে পারলো না, এটার জন্য সে আমার উপরে বিরক্ত এবং সে নিজেও নার্ভাস। রিয়াদের চোখে মুখেও দেখি চিন্তার ছাপ। পরে আমি বললাম, কোন ভাই, কখন বললো তোরে, কার সাথে কথা বলছিস? আমি যাওয়ার পরে বলছে রাতে কোন ভাই আসছিল দেখেন নাই। তখন আমি ৩০ সেকেন্ডের মতো চুপ করে থাকি, ভাবতে থাকি। যখন রাতে কোন ভাই আসছিল এইটার সমীকরণটা আমার মাথায় মেলে এবং রিয়াদকে আমি বলি যে ভাইয়ের সাথে কথা বলে আসলাম, তুই কি সেই ভাইয়ের কথা বলতেছিস? রিয়াদ বলে হ্যাঁ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। অপুর স্বীকারোক্তিমূলক ওই ভিডিও প্রকাশের পরপরই এবার ভিন্ন তথ্য সামনে আনলেন জানে আলম অপুর স্ত্রী আনিশা। তিনি অভিযোগ তোলেন বিএনপি নেতা ইশরাক হোসেন অপুকে অপহরণ করে তার বাসায় জোরপূর্বক এই স্বীকারোক্তির ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। ৩১ তারিখ রাত 11:30টার পর থেকে ৭টা পর্যন্ত ওকে যে বন্দি করে রাখলো, ওইখানে ওর যে স্বীকারোক্তি নিল, এই স্বীকারোক্তিটা নিল কারা এবং গোপীবাগ কার বাসা? গোপীবাগ কার বাসা? ইশরাক ভাইয়ের বাসা না? এবং অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে। এবং আপনারা দেখেন কয়েকটা ছবি ঘুরে বেড়াচ্ছে, এগুলো তো সব ইশরাক ভাইয়ের বাসাতেই। বৃহস্পতিবার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে অপুর স্ত্রী আনিশা অপুর সাথে ঘটা বিস্তারিত তুলে ধরেন। অভিযোগ করেন গত ৩১ তারিখ রাত 11:30টার দিকে ২টি বাইকে করে অপুকে অপহরণ করে রাজধানীর গোপীবাগের ইশরাক হোসেনের বাসায় নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার জোরপূর্বক স্বীকারোক্তি নিয়ে ভিডিও ধারণ করা হয় উপদেষ্টা আসিফ মাহমুদ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ফাঁসাতে। এরপর পরদিন সকাল 7:30টায় ডিবি পুলিশ গ্রেপ্তার করে অপুকে। আনিশা বলেন এনসিপিকে দাবায় রাখার জন্য নির্দিষ্ট একটা দল ষড়যন্ত্র করে যাচ্ছে, আর তার বলি হয়েছে জানে আলম অপু। এই সমন্বয়ক অথবা আপনার এই এনসিপির নেতাদেরকে দাবায় রাখার জন্য একটা নির্দিষ্ট দল ওদের পিছনে লেগে আছে। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া নামটা আর নাহিদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে যে তোমাদের পিছনে এই 2 জন আছে, যে কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে। সে কিন্তু 164-এ কোথাও এই 2 জন উপদেষ্টার কারো নাম সে বলে না। এদিকে এনসিপি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের বিরুদ্ধে আক্ষেপ প্রকাশ করেন অপুর স্ত্রী। বলেন ওই ঘটনার পর কোনো তদন্ত না করেই সকল পদ থেকে বহিষ্কার করা হয় অপুকে। ঘটনাটা পাবলিশ হওয়ার পরে অপুর দল, ও যেই দল থেকে দলের কর্মী, সেই দল থেকে পুরোপুরিভাবে ওকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আমার সাথে কেউ যোগাযোগ করে নাই। আমি দেখছি কি অন্যান্য দল যেমন আওয়ামী লীগ, বিএনপি, ওদের নেতা কর্মীরা বিপদে পড়লে ওদের বড় নেতা, বড় ভাই ব্রাদাররা কি করে, যে কোনোভাবে ওদেরকে সেভ করার চেষ্টা করে। কিন্তু এনসিপি যেটা করছে, ওকে একেবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে শুরু করে গ্রিন ইউনিভার্সিটিতে যে সে পড়াশোনা করে, সেই ভার্সিটি থেকে পর্যন্ত ছেলেটাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। এছাড়া সাংবাদিক জাওয়াদ নির্ঝরের আপলোড করা এই ভিডিওতে দাবি করা হয় গ্রেপ্তারের আগে অপু তার কোনো এক বন্ধুকে ভিডিওটি ধারণ করে দিয়ে দেয়, কিন্তু অপুর স্ত্রী আনিশা এই দাবিকে অস্বীকার করেন। আরিফ হাসান, এটিএন নিউজ।